সেন্টেন্স কারেকশন থেকে 46তম বিসিএসে 3টি প্রশ্ন এসেছে। তার মধ্যে একটি হচ্ছে এটি, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। অপশনে আছে হি হ্যাজ সেইড টু মি দ্যাট আই উইল গো বাট ইউ উইল স্টে দেয়ার ইন ঢাকা। একটু খেয়াল করলে দেখা যাবে অপশন যে 4টি দেওয়া আছে তার প্রথম অংশে সম্পূর্ণ একই রয়েছে। হি হ্যাজ সেইড টু মি, এখানেও হি হ্যাজ টোল্ড মি, হি হ্যাজ টোল্ড মি, হি হ্যাজ টোল্ড মি। তার মানে প্রথম অংশে যে টেন্সটি দেওয়া আছে হি হ্যাজ সেইড অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা যদি একে ন্যারেশনের নিয়মে ফেলি তাহলে দ্যাটের আগে যে ভার্বটি রয়েছে তাকে রিপোর্টিং ভার্ব বলে এবং দ্যাটের পরের অংশটিকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা যদি অপশনগুলোর দিকে তাকাই তাহলে দেখব ক এবং খতে রিপোর্টেড স্পিচ কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে, আই উইল গো, হি উইল গো। কিন্তু গ এবং ঘতে ফিউচারে আছে ঠিকই, কিন্তু সেটা ফিউচার ইন পাস্ট, উইলটাকে উড করে দেওয়া হয়েছে, এখানে উইলকে উড করে দেওয়া হয়েছে। আগেই বলেছি সামনে অর্থাৎ রিপোর্টিং ভার্ব হিসেবে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের রূপের কোনো পরিবর্তন হয় না, কিন্তু এখানে দুটোতেই পাস্ট করে দেওয়া হয়েছে, তাই এই দুটো আগেই বাদ, এটাও হবে না, ঘও অ্যান্সার হবে না। রইল বাকি ক এবং খ। দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে দেখব যে সাধারণত ন্যারেশন ইনডিরেক্ট করার সময় আমরা সেইড টুকে উঠিয়ে দিয়ে টোল্ড দেই, যেটা এই খতে আছে। এছাড়াও কতে আরেকটি সমস্যা আছে, সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচের পার্সনের সমস্যা। ফার্স্ট পার্সন সেটি চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ হি অনুযায়ী, এখানে হি বসার কথা ছিল, কিন্তু এখানে আই রয়ে গেছে, এটা কিন্তু একটা ভুল। সেদিক থেকে খতে কিন্তু আবার এই জায়গায় ঠিকই হি দেওয়া আছে, যেহেতু ডিরেক্ট সেন্টেন্সটি দেওয়া নেই তাই আমরা আন্দাজের উপর ধরে নিচ্ছি যে ডিরেক্ট সেন্টেন্সে হয়তো আই ছিল এই জায়গায়, যার কারণে ইনডিরেক্ট করার সময় সেটি ফার্স্ট পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে হি হয়ে গেছে। অ্যান্সার হবে অপশন খ।